জগৎ মুখার্জি পার্কের ভীষণ মিষ্টি মায়ের মুখটা। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর মধ্যে ঠিক কি থাকবে? টাইম মেশিনের মতো লাগছে। গুগল জেমিনি, চ্যাট জিপিটির আমরা ব্যবহার করি। উত্তর কলকাতার এই মণ্ডপে এবার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কখনো কি তোমরা এআই এর প্যান্ডেল দেখেছো? এআই এর কি ঠাকুরটাও হবে? সেটা জানতেই চলে আসলাম জগৎ মুখার্জি পার্কে। কিছুদিন আগেই খুঁটি পুজো হয়ে গেল, সেখানেই অ্যানাউন্সমেন্ট করেছিলেন তারা এবার তাদের মণ্ডপে এআই এর বিভিন্ন জিনিসপত্র সেটা আমরা দেখতে পারবো, যেটা ভীষণই মানে এই সময়ের দিক থেকে দাঁড়িয়ে ভীষণই একটা যুক্তিযুক্ত বিষয়। কেননা আমি আপনি সবাই এআই এর সাথে মোটামুটি সম্পর্কযুক্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সমস্ত কিছুতে। একদম জগৎ মুখার্জি পার্কের মণ্ডপের সামনে, মানে যেখান থেকে ঢুকতে হয় এন্ট্রিটা, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই মণ্ডপটা আসতে গেলে এই দিকে পড়বে হচ্ছে শ্যামবাজার, এদিকে পড়বে হচ্ছে শোভাবাজার। তুমি যে কোনো মেট্রো স্টেশন থেকেই আসতে পারো, তবে আমি শোভাবাজার হয়েই আসলাম, আমি কুমারটুলিতে ছিলাম। এই হলো ওদের এবছরের যে ভাবনা, মানে ভাবনার যে ব্যানার, সেটা খুব সুন্দর একটা ব্যানার। জগৎ মুখার্জি পার্ক 2025, এআই আশীর্বাদ না অভিশাপ। শুধু এআই নয়, এআইটা আশীর্বাদ নাকি অভিশাপ, সেটাই এবছর মণ্ডপে ফুটিয়ে তুলবেন শিল্পী সুবল পাল। লাস্ট ইয়ারও কিন্তু মানে একটা ধামাকাদার মণ্ডপ তারা কিন্তু দিয়েছিলেন আমাদের উপহার। আর এই বছরও মা দুর্গার মূর্তিটা দেখেই যেন পুজো চলে এলো সেটা মনে পড়ে যায়। এটা এখানে স্থাপিত একটি মূর্তি, বহুবার আমি এখানে আসলে এই মূর্তিটি তোমাদেরকে দেখাই। তো চলো এখান থেকেই প্রবেশটা করা যাক। প্রবেশটা অ্যাকচুয়ালি হয় এখান থেকে। রাস্তার ক্রাউডটা মনে পড়ছে, লাস্ট ইয়ারের ক্রাউডটা, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? এখান থেকে কিভাবে প্রবেশ করেছিলাম, ওফ, মানে মারাত্মক ভিড় হয়েছিল। সেই ডাউন বনগা লোকালে যেরকমটা ভিড় হয়েছিল, সেরকমই কিন্তু মেট্রো দেখার জন্য ভিড় হয়েছিল। এটা ওদের এন্ট্রি গেট থাকে, যদিও এন্ট্রি গেট এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে কিন্তু ত্রিপল টানানো, মানে প্যান্ডেলের কাজ ইতিমধ্যেই ভিতরে জোর কদমে চলছে। আমি ঢুকবো এদিক থেকে, মানে জগৎ মুখার্জি পার্ক ঢোকার যে রাস্তাটা, সেখান থেকে আমি ঢুকবো। এন্ট্রির পরেই এরকম একটা জায়গা, মানে এখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন, এরকম প্ল্যাটফর্ম, যেটা বানানো এখনও সম্পূর্ণ হয়নি। এই জায়গাটা যেরকম বাকি রয়েছে, ঠিক আছে? মানে আমরা এখান থেকে যেরকমটা প্রত্যেক বছর আমরা প্রবেশ করি, সেরকম প্ল্যাটফর্ম রয়েছে, এবং সেই প্ল্যাটফর্ম থেকে এরকম একটা জায়গা, হ্যাঁ, মানে এরকম একটা প্যাসেজ করা হয়েছে, যেখান থেকে মানুষজন করবেন একদম ভিতরের অংশটাতে। মানে মণ্ডপ তো রয়েছে সামনের অংশটাতে, কিন্তু এরকম একটা প্যাসেজ রয়েছে তার আগে। বেসিক্যালি মাঠের মধ্যে বিভিন্ন লোহার এরকম জিনিসপত্র সেটা রাখা রয়েছে, যেগুলো কাজকর্ম চলছে, সাথে সাথে বাঁশের কাজও তো চলছেই। মানে জগৎ মুখার্জি পার্কের এবছরের এই যে মণ্ডপ, এআই আশীর্বাদ না অভিশাপ, সেটা মেনলি মণ্ডপ শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, মেইন মণ্ডপ শুরু হচ্ছে এখান থেকে। চলো ভিতর দিকে যাওয়া যাক, কতটুকু এগিয়েছে কাজ সেটা তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা টোটালটা গোল, মানে মেন মণ্ডপটার টোটালটা হচ্ছে গোল। এখান থেকে যখন আমরা প্রবেশ করব মানে পুজোর সময়, তখন এই জায়গাগুলোতে এআই এরই কিছু জিনিসপত্র থাকবে, মানে কিছু এআই এর ভালো দিক, কিছু মন্দ দিক সেটা থাকবে। পুজোর সময় তো এই কভারটা পুরোপুরি খুলে দেওয়া হবে, তখন একদম অন্য রকম লাগবে। এখন যেরকম ঢেকে কাজটা করা হচ্ছে, এই জায়গাটাও টোটালটা গোল। মানে তুমি জিনিসটা দেখে অনেকটা যেন টাইম মেশিনের মতো লাগছে, ঠিক আছে? মানে এরকম গোল একটা টাইম মেশিনে প্রবেশ করবো আমরা, সেরকমটা কিছু মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে এরকমটা। তোমরা কমেন্ট অবশ্যই জানিও। পুরো প্লাইয়ের যে কাজ, সে কাজ অনেকাংশেই এখানে রেডি হয়ে গেছে। আমি ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটা এবার দেখানোর চেষ্টা করছি। ভিতরের অংশটা কতটুকু, মণ্ডপের এই পোর্শনটা কতটুকু রেডি হলো। এখনও অনেকটা কাজ যেহেতু বাকি রয়েছে। এই ফ্রেমটা দেখলে তোমরা বুঝতে পারবে, এরকম একটা গোলাকার অংশ, মানে গেটটা ভিতরেও এরকম গোল। শুধুমাত্র ভিতরে না, পুরো টোটাল দেওয়ালটাই, পুরো অংশটাই এরকম গোল। আর পুরো অনেক এরকম যে প্লাইয়ের কাঠামোগুলো, প্লাইয়ের স্ট্রাকচারগুলো, সেগুলো রেডি হচ্ছে ধীরে ধীরে। এরকম একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আবার একটা প্রশ্ন, আচ্ছা ঠাকুর নিয়ে আসছি পরে, একটুখানি প্রশ্ন যেটা আমার মনে বাঁধ যে জানা, সেটা একটুখানি বলি। এই যে গোল 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 অনেক অংশ রয়েছে, এগুলোর মধ্যে ঠিক কী থাকবে? এগুলোর মধ্যে কি কোনো এলইডি স্ক্রিন লাগানো থাকবে? কিভাবে প্রেজেন্ট করা হবে সেটা তো আগামী দিনে আমরা বুঝতে পারবো। তবে জানি না এগুলোর মধ্যে কীভাবে ঠিক এ হবে। তবে মুভিং অবজেক্ট মেবি থাকবে, না হলে ব্যাপারটা কীভাবে ফোটানো হবে সেটা জানা নেই। এরকম অনেক প্লাইয়ের শিট সেগুলো আনা হয়েছে আপাতত। এবার আসি মাতৃ প্রতিমায়। আমরা প্রত্যেকবার জানি যে
জগৎ মুখার্জি পার্কের মাতৃ প্রতিমা কিন্তু অনবদ্য হয়ে থাকে, এবছরও তার অন্যথা নয়। মায়ের মুখ ভীষণ মিষ্টি, মায়ের মুখটা একদম মানে মায়ের যে টোটাল যে ব্যাপারটা, যেভাবে মা এখানে রয়েছেন না, অপূর্ব সুন্দর লাগছে। লাস্ট ইয়ারে জগৎ মুখার্জি পার্কের যে প্রতিমা হয়েছিল, আমার সেই ফিলটা আমি এখন পাচ্ছি। আবার মানে মণ্ডপে এসে মাকে তৈরি দেখে সেই ফিলটা কোথাও না কোথাও পাচ্ছি। ওখানে সিংহকে দেখো কতটা হিংস্রভাবে এবং কীভাবে রয়েছে, যেভাবে থাকে সিংহ ঠিক সেরকম নয় কিন্তু। আচ্ছা, এটা কি নরসিংহের রূপ আমার ঠিক জানা নেই, কিন্তু সিংহ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এভাবে, মানে দুই পা নিচের অংশটাতে এবং তার দুই পা ওপরের অংশটাতে রয়েছে, ঠিক এইভাবে রয়েছে। তবে ঠাকুরের অংশটা দেখতে ভারী মিষ্টি লাগছে। যখন ঠাকুর টোটাল রং হয়ে যাবে তখন আরও কতটা সুন্দর হবে সেটা দেখলেই বুঝতে পারছো তোমরা। একদম সত্যি আমাদের ঘরের যে মা, সে মায়ের মতোই একদম লাগছে ঠাকুরের এই অংশটা। পুরোপুরি একদম মা যেভাবে থাকেন, আমাদের যেভাবে রক্ষা করেন, মা আগলে রাখেন, সেভাবেই জগৎ মুখার্জি পার্কের মা সেজে উঠছেন। শিল্পীরা কাজ করছেন ধীরে ধীরে, তিল তিল করে একটা মণ্ডপ, টোটাল একটা মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে ওঠে এবং সেই মণ্ডপই আমরা দুর্গাপুজোর সময় দেখে থাকি। মণ্ডপের এবারে এই দিকগুলো একটুখানি দেখাই। এখানেও গোলাকার একটি অংশ আমি দেখতে পাচ্ছি, যেটা একটা বড় গোলাকার অংশ, ঠিক আছে। আর এরকম ধরনের গোল তো যেটা দেখালাম আমি, টোটাল এই দেওয়ালটা জুড়ে রয়েছে। মানুষজন আসবেন যখন একটা, আচ্ছা এটা গেট, মেবি এটা গেট, ঠিক আছে, যেখান থেকে আমরা এক্সিট করি প্রত্যেক বছর, সেই গেটটাই ওটা রয়েছে। এদিকেও একটা এরকম গেট রয়েছে, যেটা দেখা যাচ্ছে না এগুলো। আর ওপরে রয়েছে এরকম আরও একটা গোল, মানে টোটাল তুমি যদি জ্যামিতিক দিক থেকে পুরো টোটাল এই মণ্ডপকে দেখো, তাহলে পুরোটাই দেখতে পারবে যে এরকম গোলাকার বৃত্তাকার অনেক অংশ সেটা থাকবে। এবার বলি মণ্ডপের ভিতরে ঠিক কি কি জিনিসপত্র থাকতে পারে। এই যে বড় বড় এরকম ধরনের যে কাঠামো তৈরি করা হচ্ছে, এগুলো কি থাকতে পারে আমি তোমাদেরকে বলি। গুগল জেমিনি আমরা ইউজ করি, সে জেমিনাই থাকতে পারে। চ্যাট জিপিটির আমরা ব্যবহার করি, সে চ্যাট জিপিটি থাকতে পারে। মানে মা এখানে এই আশীর্বাদ না অভিশাপ সেটা তো মানে মা তো রয়েছেনই, সাথে সাথে আমরা বুঝতে পারবো এআই এর ভালো দিক এবং মন্দ দিক। যে কোনো জিনিসেরই একটা ভালো দিক থাকে এবং খারাপ দিক থাকে, সেই জিনিসটাই কোথাও না কোথাও এবছরের এই জগৎ মুখার্জি পার্কের মণ্ডপে আমরা দেখতে পাবো। মা দুর্গার সাথে সাথে এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে মা সরস্বতী, আরও লক্ষ্মী, গণেশ সকলেই পাশাপাশিভাবে তাদের অবস্থান, সেই অবস্থান রয়েছে। তারা সকলেই তৈরি হচ্ছে, একদম প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে কাজ। এখনও মুখের অংশটা রেডি হয়নি, তবে মায়ের মুখের অংশটা যেহেতু রেডি হয়েছে, তাই আমি কিছুটা হলেও তোমাদেরকে সে দুর্গাপুজোর যে আভাস, দুর্গাপুজোর যে ব্যাপারটা, সেটা কোথাও না কোথাও আমি নিজে পাচ্ছি এবং তোমাদেরকে দিতে পারছি। মায়ের চুলের অংশটা দেখতে পাচ্ছ কীভাবে মানে উড়ছে যেন চুলটা, সেরকমটাই লাগছে। দশভূজা মা রেডি হচ্ছেন এখানে, আর কিছু দিনেরই অপেক্ষা, তারপর কিন্তু টোটাল ব্যাপারটাই আমাদের কাছে স্পষ্ট হবে। কিছুদিন পরে গণেশ পুজো, গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি, তার পাশেই রয়েছে লক্ষ্মী ঠাকুর, ঠিক আছে। আর এই হলো তোমার কার্তিক ঠাকুর ময়ূরের ওপরে বসা। শুধুমাত্র গণেশ ঠাকুরের মুখটাই রেডি হয়েছে, মোটামুটি একটুখানি অবয়বটা দেখা যাচ্ছে। বাকি সমস্ত ঠাকুরের অবয়ব এখনও অবধি সম্পূর্ণ নয়। যেহেতু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ সায়েন্স নির্ভর, বিজ্ঞান নির্ভর কাজ এখানে এবছর আমরা দেখতে চলেছি, সত্যি খুব মানে আপগ্রেডেড কাজ। আমার মনে হয় না, আমার জানি না আমি এবছর কলকাতা ছাড়া আর কোনো জায়গায় দুর্গাপুজোয় এই কাজ নিয়ে ভাবা হচ্ছে কি না। তাই জন্য বলা যেতে পারে যেটা, সেটা হচ্ছে এই অংশগুলোতে চ্যাট জিপিটির ব্যবহার, তারপরে আমরা কিভাবে প্রত্যেক দিন এআইকে ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করছি। এখন একটা সিনেমা বানানো যায় টোটালি এআইতে। এই যারা সহশিল্পীরা রয়েছেন তারাও যখন দেখবেন তাদের এই সুন্দর মানে সৃষ্টি, তারাও তখন তাজ্জব হয়ে যাবেন। এই ক্ষোভগুলোতে সেটাই হয়তো মানে থাকবে, সেই জিনিসটাই হয়তো থাকবে। সাথে সাথে এই সাবেকি প্রতিমা, এই সুন্দর প্রতিমা পুরোটাই মন কাড়ার মতো একটা ব্যাপার হয়ে উঠবে এবছরের জগৎ মুখার্জি পার্কে। লাস্ট ইয়ারও আমার দারুণ লেগেছিল এই জগৎ মুখার্জি পার্কের প্রতিমা এবং প্যান্ডেল দুটোই। তবে ভিতরের এই টোটাল যে কাজগুলো, সেই টোটাল কাজগুলো এই মুহূর্তে পুরোপুরি তো প্লাইয়ের হয়েছে, এবার সেটা কি রঙের হবে
সেটা আমি দেখতে মানে খুব আগ্রহী থাকলাম। তার কারণ এআই রিলেটেড একটা মণ্ডপ, পুরোপুরি মণ্ডপের মধ্যে এআই এর বিভিন্ন রকমের জিনিসপত্র সেটা থাকবে, সেটা কোন রঙে শিল্পী ফুটিয়ে তোলেন সেটাই দেখার এখন অপেক্ষা। কিভাবে রং হয়, সাথে সাথে কিভাবে এই মানে টাইম মেশিনের মতোই বলবো আমি পুরো ব্যাপারটা, আমার তো মনে হচ্ছে এই জায়গাটা দেখলেই সেরকমটাই মনে হচ্ছে, এই ফ্রেমটা দেখলেই সেটা টোটালটা কিভাবে পুরোপুরি কমপ্লিট আমরা দেখতে পাই। সত্যি এক অনবদ্য নিদর্শন হয়ে থাকবে জগৎ মুখার্জি পার্কের এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মণ্ডপ, সেই মণ্ডপ সত্যি দারুণ লাগছে দেখতে। এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম 2025 সালে, আমি খুঁটি পুজোর পর আবার আসলাম যদিও, যে 2025 সালে কিভাবে এআই আশীর্বাদ না অভিশাপ সেটা আমরা দেখতে পারবো, কিভাবে টোটালটা প্রেজেন্ট করা হয় সেটা এখন দেখার বিষয়। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তার কারণ আমার ভিডিও তো অনেক এআই এর ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, আমার অনেক জায়গাতেই আমি এআই এর সাহায্য নিয়ে থাকি এবং অনেক কিছুতেই নিয়ে থাকি, এবং তোমরাও হয়তো নিয়ে থাকো দিনের শুরু থেকে উঠে শেষ অবধি। তো চলো আজকের ভিডিও অবধি শেষ করলাম, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।